আজকে কি নতুন কোনো কথা আছে নাকি? আজকে কি নতুন কোনো কথা আছে নাকি? আল্লাহ নবী বলতেছেন হ্যাঁ আছে। আবু জেহেল বলতেছে কি কথা বলো? আল্লাহ নবী বলতেছেন আজকের এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করিয়েছেন। আবু জেহেল বলতেছে মুহাম্মদ কি কথা শোনালে? তুমি আমাকে যেই কথা বললে, আমি যদি এখন মানুষদেরকে এই জায়গাতে জড়ো করি, এক জায়গায় মানুষকে ডেকে আনি, তাহলে কি তুমি তাদের সামনে থেকে একই কথা বলবে? আল্লাহ নবী বলতেছেন আপনাকে যেই কথা বলেছি, যত মানুষ এখানে আসবে সকলকে আমি একই কথা বলবো। আবু জেহেল আর দেরি করলো না, কারণ এত ভালো সুযোগ আর হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মিথ্যা প্রতিপন্ন করতে আবু জেহেল সদা সর্বদা ব্যস্ত। আজকে ভালো একটি সুযোগ এসেছে। আবু জেহেল সঙ্গে সঙ্গে কুরাইশদের সমস্ত লোকদেরকে একত্রিত করলো। তৎক্ষণাৎ রাস্তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ। আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, তোমার সঙ্গী মুহাম্মদ সে আজকে এমন একটি কথা বলেছে, তুমি কি সেই কথা শুনেছো? আজ কবি একটি কথা বলতেছে, সে নাকি এক রাত্রের মধ্যে মসজিদুল হারাম থেকে, কাবা থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা পর্যন্ত সফর করে এসেছে। এই কথা কি বিশ্বাস করার মতো কোনো কথা নাকি? আবু বকর বলতেছে, আসলে কি আমার সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে এই কথা বের হয়েছে নাকি? কুরাইশ নেতারা বলতেছে হ্যাঁ এই কথা বলেছে। আবু বকর তৎক্ষণাৎ বলতেছে এতে আশ্চর্য হওয়ার কিছুই নাই। আল্লাহর নবী যদি এই কথা বলে থাকে তাহলে আমি বিশ্বাস করে নিলাম। আল্লাহর নবী যদি এই কথা বলে থাকে অবশ্যই তিনি সত্য বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এই কথার উপর সাক্ষ্য দেওয়ার কারণে তার উপাধি দেওয়া হয়েছে সিদ্দিক, সত্যবাদী। মক্কার কুরাইশরা একত্রিত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলতে বলা হলো। আবু জেহেল বলতেছে কিছুক্ষণ আগে আমাকে যেই কথা বললে, এখন মানুষদের সামনাসামনি এই কথাটি বলো। আল্লাহর নবী বলতেছে আমি আজকে রাত্রি বেলা একটি প্রাণী আমার জন্য নিয়ে আসা হলো, সেই প্রাণীর উপর আমি আরোহণ করলাম এবং মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমি সফর করে আসলাম। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা সেই সময় 1 মাসের পথ। কয় মাসের পথ?